গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি ফ্রাইডে। তার সাথে সাথে বলি হ্যাপি বার্থডে। তবে হ্যাঁ, এটা আমার মা সন্তোষীমার জন্মদিন। আজকে হচ্ছে আমার মা সন্তোষীমায়ের জন্মদিন। তবে হ্যাঁ, আজকে জন্মদিন বলতে ওনার কিন্তু সেই জন্মদিন না, মায়ের কবে জন্মদিন সেটা তো আমার ক্ষমতা নেই জানার, তাই না? তো যেই জন্মদিন সেই জন্মদিনের কথা বলছি, মানে হচ্ছে তোমাদের এই মন্দিরে আজকে হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস মা সন্তোষীমার আজকে জন্মদিন হিসাবে পালিত হয়, উদযাপিত হয়। দেখো মাকে অপরূপ সুন্দরী লাগছে। কিভাবে যে মাকে সুন্দরভাবে সাজাচ্ছে শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আমার এই যে সামনেটার থেকে যে ভিডিওটা তুলছি না, এটা কিন্তু পুরোটা কাচ, জানো তো, তার ওপর থেকে আমি ভিডিওটা তুলছি। ওই পাশটা এতটাই ভিড়, ভক্তদের এতটাই ভিড় ওই পাশ থেকে যে আমি ওই দিকটায় যেতে পারছি না, জানো তো। একটু পরে সেই সময়টা হয়তো পাবো, কিন্তু এই টাইমটা আমি ভিডিও করতে পারছি না ভেতর থেকে, তাই আমি কাচের ওপর থেকেই তুলছি ভিডিওটা। এই দেখো প্রত্যেকেই তার মায়ের কাছে এই যে চূর্ণি চড়াচ্ছে, কেউ কেউ আর যেরকম মনের ইচ্ছা, যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু মাকে সমস্ত কিছু দিচ্ছে, মাকে সাজাচ্ছে আর কি। এই জন্য তো মায়ের কাছে আমার শত 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 কোটি প্রণাম মায়ের চরণে। আর মায়ের জন্য আজকে আমি একটুখানি এটাই করব যে জন্মদিন আজ তোমার, শুভ দিন আজ তোমার, জন্মদিনে মোরা সবাই তোমায় শত কোটি প্রণাম জানাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মায়ের জন্মদিনে মাকে তো আর আমরা সেই শুভেচ্ছা জানাতে পারি না, মা উল্টে আমাদেরকে শুভেচ্ছা আশীর্বাদ সমস্ত কিছু দান করেন। তার জন্য মাকে বললাম মায়ের চরণে আমাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম। মা, তুমি প্রত্যেকের সাথে এইভাবে সবার মাথার ওপরে হাত রেখো, সবার যেন মঙ্গল হয়, সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়। আর তোমার চরণে আমি যতদিন থেকে পুজো করছি তোমাকে, এতটুকুনি আমি বলবো যে তোমার চরণে কেউ কোনো সময় যদি ভক্তি শ্রদ্ধা করে কেউ কিছু চায়, মাগো তুমি কোনো সময় কাউকেই খালি হাতে কোনো দিনও ফেরাওনি, সেটা আমি সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, তুমি যেটা পারবে সেটা অবশ্যই তুমি ভক্তদেরকে সব কিছু আশীর্বাদ করো, তবে যার যেটা পাওয়া উচিত, যার যেটা প্রয়োজন সেটাই তুমি দাও সবাইকে। তো মা, তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু এতটুকুনি চাই, প্রত্যেকের কাছে তুমি জানো আমার মনের কি কামনা বাসনা, তুমি সবটাই জানো, তুমি কিছু অজানা নও। তো মায়ের কাছে কিন্তু আমি একটুখানি মনের কামনা নিয়ে জানালাম, মায়ের কাছে আমি আর্জি করলাম, মায়ের কাছে আমি ভিক্ষা চাইলাম যে আমাকে ভিক্ষার ঝুলি পেতেছিলাম, আমার ভিক্ষার ঝুলিতে মা যেন মায়ের আশীর্বাদ হিসাবে আমার ভিক্ষা দেন আমার এই ঝুলিতে। তাই বলে আমি কি একটু ঘন্টা বাজালাম, মাকে একটুখানি স্মরণ করে একটুখানি উলু দিয়ে দিলাম, যেটা আমরা সবাই করি, পুজো আচ্ছা আমরা যারা করি সবাই করি। আমি কিন্তু মাকে দেখো প্রত্যেকে কী সুন্দর যে সাজাচ্ছে, সমস্ত শাখা পলা মানে সমস্ত গয়নাগাটি দিয়ে মাকে কিন্তু সাজানো হচ্ছে, মায়ের অলংকার দিয়ে মাকে সাজানো হচ্ছে। আর দেখো সবাই আমরা মালা দিয়েছি, ফুল মালা দিয়ে মাকে সাজানো হচ্ছে, ভক্তদের সব কিছু দিয়ে। তো যাই হোক, মাকে আমি ফল যেটা মা পছন্দ করেন, মার সবচেয়ে প্রিয় হচ্ছে ছোলা আর গুড়, তা ওটাই কিন্তু আমি মাকে দিয়েছি, ওটাও দিয়েছি। মায়ের গজা প্রিয়, সেটা দিয়েছি। তো মায়ের জন্মদিন সেটা তো দেবই, আমার যতটুকুনি মানে মা যা চেয়েছেন। দেখো আমাদের দেওয়ার কারোর ক্ষমতা নেই, কিন্তু আমি জানি যে তোমরা, জানি না বন্ধুরা আমার সাথে তোমরা কতটা সহমত, এটা তোমরা আমাকে জানাবে যে আমি এই কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম। আমি যে আমার কিন্তু আমাদের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা নেই, আমাদের মা যদি চান যেটা, সেটাই কিন্তু আমরা দিতে পারি। কি বলো তোমরা? তো মা যেটা আমার হাত থেকে নেবেন সেটাই মা নেবেন, আমার কিছু ক্ষমতা নেই। আমার মনে হয়তো এটা নেই, ওটা নেই, এটা নেই, মা আমার হাত থেকে যেটা, ওনার কাছ থেকে চরণে যেটা নিবেদন আমি করতে পারবো, যেটা উনি চাইবেন সেটাই আমি দিয়ে দেব। আমার করতেই হবে, কারণ ওটা মা আমাকে দিয়েই করিয়ে নেবেন, এইটুকুনিকে আমি জানি। মানে কথাটা আমি ঠিক করে বোঝাতে পারলাম কি না জানি না। এরই মধ্যে আমি একটু চেষ্টা করলাম ওই সাইড থেকে তোমাদেরকে একটু একবারে মানে কাচের ওপর থেকে এতক্ষণ ধরে ভিডিও করছিলাম। তো আমি ভেবেছিলাম শুধুমাত্র পুজোটা দিয়ে চলে আসবো, তার জন্য আমি এই পোশাকটাই পরে গেছিলাম। তো ভেবেছিলাম একটু শাড়ি পরে যাব, কিন্তু সেটা আর হয়নি।
তাড়াতাড়ি গিয়ে আমি দেখলাম যে মাকে সাজানো টাজানো সব শুরু হয়ে গেছে। তো আমার একটু জিনিসটা কেনাকাটি করতে করতে একটু দেরি হয়ে গেল। আমি তো যাই হোক, কেমন দেখছো তোমরা বলো। আর এখানেই কিন্তু আজকে সারাদিনের আমি এখনও উপবাস, মায়ের এখানে অঞ্জলি দেব, আর মায়ের এখান থেকে যে ভোগটা হবে সেটাই কিন্তু আজকে আমি নেব, কারণ আমি ঘরে কিছুই আজকে করব না, ঠিক আছে। আর এই যে দিদিভাই, এই দিদিভাইয়ের সাথে আমার দেখা হলো, পুজো করেন, আমিও করি, আমিও বহু বছর আগের থেকেই করি। তো মায়ের কাছে যে যেরম করে শান্তি পায়, আমি যতদিন মায়ের কাছে যা চেয়েছি নিজের মনে, মা কোনো দিনই ফেরাননি। তবে আজকেও বলবো, মা আমি যে মনস্কামনা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আমি সন্তোষী মায়ের উপরে করেছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা।